আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো কিভাবে মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের ফার্নিচারের মধ্যে আমরা সেগুন কাঠের ফাইবার টানবো এবং এই সেগুন কাঠের ফাইবার টানার জন্য যে কালারটা মিক্স করা হয়, এই কালারটা কী রং দিয়ে মিক্স করতে হয় এবং কিভাবে মিক্স করতে হয় সঠিক নিয়মে, এই পুরো বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথমেই আমরা দেখে নিব সেগুন কাঠের ফাইবার টানার যে কালারটা, এই কালারটা কিভাবে মিক্স করতে হয় এবং কি কি লাগে। তো সর্বপ্রথমে আমি ক্লিয়ার সিলার দিলাম। ক্লিয়ার সিলার দেওয়ার পর আমি পিউ থিনার দিলাম। তো ক্লিয়ার সিলারের পরিমাণ আপনারা গোলানো ক্লিয়ার সিলার 200 গ্রাম পরিমাণ দিবেন, পিউ থিনার দিবেন 200 গ্রাম। তারপর আপনারা কালার দিবেন, কালারটা দিবেন টিক কালার এবং টিক কালারের পরিমাণ দিবেন 2 ডিপা। 2 ডিপা যদি না বোঝেন ধরেন 50 গ্রাম টিক কালার দিয়ে দিবেন। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর অবশ্যই যেই ফার্নিচারটার মধ্যে আপনি সেগুন কাঠের ফাইবারটা টানতে যাবেন ওইটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর প্রথমে সুতি কাপড়ের মধ্যে আপনাদের এই কালারটাকে ভিজিয়ে নেবেন। তারপর ওই কালার ভিজানো সুতি কাপড়টা দিয়ে প্রথমে টান দিবেন। তারপর আমার হাতে একটা টুইজার আছে, ওই টুইজারের সাহায্যে আপনারা সেগুন কাঠের ফাইবারটা টানতে পারবেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি সেগুন কাঠের ফাইবারটা টানতেছি, এটা কিন্তু আমি দুইটা জিনিসের সাহায্যে টানতে পারতেছি। এক হলো সুতি কাপড়, দ্বিতীয়ত হলো টুইজার। এই দুইটা জিনিস যদি আপনাদের কাছে থাকে আর যদি যেই কালারটা মিক্স করছি ওই কালারের রঙগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো ফার্নিচারের মধ্যে সুন্দরভাবে সেগুন কাঠের ফাইবারটা টানতে পারবেন একেবারেই কম সময়ে সহজভাবে। আর সেগুন কাঠের ফাইবার টানার ক্ষেত্রে কিন্তু অনেক সঠিক নিয়ম আছে, আবার ভুল নিয়মে অনেকে টানে। যা দেখা যায় যে ভুল নিয়মে সেগুন কাঠের ফাইবার টানতে গেলে ফাইবারটা সুন্দর হয় না। ভুল নিয়মটা হলো কি, অনেকে এই টুইজারটা দিয়ে সোজাভাবে টান দিয়ে ধরে রাখে, তখন দেখা যায় যে ওর এই যেরকমভাবে সেগুন কাঠের ফাইবার আমরা চাচ্ছি ওই রকমভাবে আর ওই ফাইবারটা আসে না। তো টুইজার দিয়ে ফাইবারটা টানতে গেলে প্রথমত এই টুইজারটাকে আপনি আপনার আইডিয়া অনুযায়ী মোচড় দিতে হবে। এই ঠিক আমি যেভাবে একটা মুচড়া দিতেছি, মানে একটু ডিজাইনটা যাতে সুন্দরভাবে হয় তার জন্য হাতটাকে একটু ব্যাকা করতে হবে। যে হাতের মধ্যে আপনাদের টুইজারটা থাকবে ওই হাতটাকে একটু ব্যাকা করতে হবে, তাহলে কিন্তু সেগুন কাঠের ফাইবারের যে শেডটা ওই রকমভাবে আপনারা ফাইবার টানতে পারবেন, ওই রকমভাবে আপনাদের ফাইবারের ডিজাইনটা হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। এবং এই সেগুন কাঠের ফাইবার কিভাবে টানতে হয় এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আরও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং এই সেগুন কাঠের ফাইবার টানার পর কিভাবে কালার মারতে হয়, কালার করতে হয়, এই পুরো বিষয় নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলোও দেখতে পারবেন। এবং এই সব ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে। আর দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ারে হয়তো আরও 10 জন দেখবে, শিখবে। কারণ আমি চাই আপনারা সবাই আমার এই যে ভিডিওগুলা, কাজের ভিডিওগুলা দেখেন, দেখে লেকার পালিশের কাজগুলা শিখেন, বুঝেন। আমি আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি, যাতে আপনাদের সুবিধা হয় লেকার পালিশ সম্পর্কে বুঝতে, লেকার পালিশের বিষয়ে ধারণা যাতে একটু ভালো ধারণা হয়, এই বিষয়ে যাতে আপনারা একটু ভালো অভিজ্ঞতা নিতে পারেন, তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। তো দয়া করে আপনারা শেয়ার করবেন আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে ভালো লাগে, নতুন আরেকটি ভিডিও বানাইতে অনেকটা ভালো লাগে যে ওনারা আমাকে ভালোবাসা দিচ্ছে, আমি ওনাদেরকে নতুন ভিডিও আপলোড দিই, ওনাদেরকে নতুন নতুন ভিডিও দিই। এটা আমার অনেক মনে করেন নতুন ভিডিও বানাইতে অনেকটা আগ্রহী হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।